ভাত, রুটি, পরোটা যেটা দিয়েই খান না কেন খুবই ভালো লাগবে এই ভাজিটা। পেঁয়াজ রসুন ছাড়া আজকে রান্না করেছি। দেখেন এখনকার বাচ্চারা কত অ্যাক্টিভ, মোবাইলে ভিডিও দেখতে দেখতে এইগুলো শিখে গিয়েছে। তো এই সবজিটা কিন্তু এখন পাওয়া যায়, আমরা এটাকে রেখা বলি, অনেকে অনেক নামে ডাকে। তো আমি এইভাবে কেটে নিয়েছি। আজকে এটার ভাজি করব, যেটা একদম পেঁয়াজ ছাড়া। প্রথমে একটু জলটাকে গরম করে নিয়েছি, এখন এটাকে একটু ভাপিয়ে নিব। জাস্ট ফুটে উঠলে 2-3 মিনিটের মতো এটাকে একটু সিদ্ধ করব। আগে কিন্তু এই ধরনের সবজিগুলো সিদ্ধ করা লাগতো না, এমনি রান্না করে খেত, আমরা ছোটবেলায় দেখেছি। কিন্তু এখন যেই পরিমাণে সার ব্যবহার করে, একটু জলে ভাপিয়ে নিলে মনে হয় যে এটা অনেকটা স্বাস্থ্যসম্মত। এখন একটু ঝাঁঝরিতে ঢেলে নিব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, 2-3টা। তখন মরিচটাকে প্রথমে ভেজে নিব, এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। আর এখানে ফোড়ন দিব 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে যে এত সুন্দর একটা ফ্লেভার আসে, তো ফোড়নটাকে তেলের মধ্যে ভেজে নিব। আর এই ফোড়ন হতে হতে এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। আর একটা কথা আমি কখনোই এই চিংড়ি মাছ নামাতে মনে থাকে না আমার রান্না করার আগে। যখন রান্না করি তখন মনে পড়ে আর দৌড় দিয়ে ফ্রিজ থেকে নেমে এবার কি করলাম, পুঁতা দিয়ে ছেঁচে এটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটু নারকেল দিয়ে দিয়েছি, নারকেল যদি না থাকে না দিবেন, তবে দিলে বেশি ভালো লাগে। এবার তেলের মধ্যে সবগুলো ভেজে নিচ্ছে। আর একটু মশলা অ্যাড করে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদ দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে, গুঁড়া মরিচ আর এখানে ব্যবহার করব না। এবার তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিব সবগুলোকে। আর চিংড়ি মাছটা আস্তে আস্তে জমাটটা ছেড়ে দিচ্ছে। কষানো হয়ে গেলে এখন কি করব, সিদ্ধ করে রাখা সেই রেখাটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, একদম ঘরোয়াভাবেই, আমরা যেভাবে খাই সব সময়, সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। চুলার আঁচটাতে একটু লো করে রাখলাম। 5 মিনিট পরে চলে আসলাম, অনেকটা নরম হয়ে গিয়ে। এখন আমি এর মধ্যে একটু ভাজা ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এটাকে মিশানোর পরে এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। আর কাঁচামরিচটা লাস্টে দেওয়ার ফলে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর সামান্য পরিমাণে একটু আটা ছিটিয়ে দিলাম, তাহলে ভাজিটা একদম ফুরফুরে হবে। তো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দরভাবে ভাজিটা হয়ে গেল। আর এখন এর স্বাদটা বাড়ানোর জন্য 1 চিমটি পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। আর চিনিটা যদি না দিতে চান তাহলে দেওয়ার দরকার নাই। তারপরে এই তো আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট, এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি। আপনারা যারা পেঁয়াজ রসুন দিয়ে সবসময় এই ভাজিটা খান, তারা একবার হলেও এভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। একদম কম মশলায় ঘরোয়াভাবেই রান্না করা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিও লাইক করো, সাবস্ক্রাইব করো।